জানিয়ে রাখি এবার কোচিং সেন্টারের জন্য কিন্তু গাইডলাইন কেন্দ্রের এই মর্মে গাইডলাইন এসেছে নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে কেন্দ্রের নিয়ম না মানলে বড় শাস্তির মুখে পড়তে হবে বিজ্ঞপ্তিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে সরকার আপনাদের জানিয়ে রাখি এই মর্মে নির্দেশিকা জারি কেন্দ্রের তরফ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে আরো একবার জানিয়ে রাখার চেষ্টা করব এবার কোচিং সেন্টারের জন্য গাইডলাইন কেন্দ্রের কোচিং সেন্টারের জন্য কেন্দ্রের গাইডলাইন এই মর্মে নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন কিন্তু মানতে হবে কোচিং সেন্টারের জন্য এবার গাইডলাইন কেন্দ্রের এবং সেখানে এই মর্মে নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই গাইডলাইনে কি রয়েছে কিন্তু জানানো হয়েছে কেন্দ্রের নিয়ম যদি না মানা হয় তাহলে বড় শাস্তির মুখে পড়তে হবে বিজ্ঞপ্তিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে সরকার কিন্তু কি রয়েছে এই গাইডলাইনে কি বলা হচ্ছে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে মণি কেন্দ্রের তরফ থেকে তো রীতিমতো হুঁশিয়ারি এসেছে যে শাস্তির মুখে পড়তে হবে যদি নিয়ম না মানা হয় কিন্তু এই গাইডলাইনে ঠিক কি কি রয়েছে দেখো একটা গাইডলাইন কিন্তু হয়েছে কেন্দ্র সরকার কেন্দ্র শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে গাইডলাইনে কিন্তু স্পষ্ট করা আছে যে কোনো কোচিং সেন্টার চালাতে গেলে কিন্তু তার এলাকার যেসব তার ওই যে কোচিং সেন্টারের এলাকার যে স্থানীয় প্রশাসন তার থেকে অনুমতি নিতে হবে কিংবা ওই কোচিং সেন্টারের যদি কোনো শাখা থাকে সেই শাখাগুলিকেও কিন্তু আলাদাভাবে অনুমতি নিতে হবে শুধু এখানেই শেষ নয় কোচিং সেন্টারগুলো কিন্তু স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যে 16 বছরের কোনো পড়ুয়া বা 16 বছরের নিচে কোনো পড়ুয়াকে ভর্তি নেওয়া যাবে না শুধু তাই নয় এখানে ওই যে পড়ুয়াকে ভর্তির যে নিয়মাবলী দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে তার মাধ্যমিকের বা 10ম শ্রেণীর পাস সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট দেখে কিন্তু তাকে ভর্তি নিতে হবে শুধু তাই নয় আরো যেসব নির্দেশিকা যেসব জিনিসগুলো বলা আছে সেগুলোর মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে যদি কোনোভাবে এই নির্দেশিকাগুলো না মানা হয় সেক্ষেত্রে এই কোচিং সেন্টারকে কিন্তু প্রথম ধাপে 25,000 টাকা কিংবা শেষ ধাপে 1 লক্ষ টাকা অবধি জরিমানা করা হতে পারে এছাড়া ওই কোচিং সেন্টারের যে লাইসেন্স সেটি বাতিল অবধি হতে পারে এছাড়া আরো যেসবগুলো অভিযোগগুলো ছিল সেগুলোতে যে ভুরি ভুরি টাকা পয়সা নেওয়ার অভিযোগ সেই টাকা পয়সা নেওয়ার অভিযোগের ক্ষেত্রে কিন্তু একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে প্রত্যেকটি কোচিং সেন্টারকে কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে বা নির্দিষ্ট একটা যুক্তিযুক্ত উপায় একটা টাকা নিতে হবে প্রত্যেকটা যারা কোচিং সেন্টার রয়েছে তারা কিন্তু যে যেরকম ভাবে পাচ্ছে যে যেরকম ভাবে বেশি টাকা নিচ্ছে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না বারবার এই অভিযোগ কিন্তু কেন্দ্রের কাছে পৌঁছেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে কিন্তু এবার এই যে কটা নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে এরকমগুলো এই যে অভিযোগগুলো যাতে কোনোভাবে না আসে এগুলো বন্ধ করার জন্য সোনিয়া।